হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি একটা বিশেষ কারণে ভিডিওটা বানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই এই মাঠটির সঙ্গে পরিচিত, স্কুল মাঠ, প্রাইমারি স্কুলের পাশে পেছন দিকের মাঠ। তো এটা পথ চলতি, প্রতিদিনই মানুষ, অগন্তি মানুষ এখান থেকে যাতায়াত করে। আর এখানে এই বড় মাঠটাতে বাচ্চারাও খেলে, বড় ছেলেরাও খেলে, ফুটবল খেলে। তো এই যে বারপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই বারপোস্টের সঙ্গে যদি একটা নেটের ব্যবস্থা করে দেওয়া হয়, তো নিত্যদিনের দুর্ঘটনার হাত থেকে আমরা পথ চলতি মানুষেরা বেঁচে যাই আর কি, বাঁচি। তো এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, আজকে সন্ধেবেলার ঘটনা এটা, মানে বিকেলবেলার ঘটনা এটা। তো আমি ফুটেজটা নিতে পারিনি এই কারণেই, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো ছিল। আর ভদ্রমহিলা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন বুকে বল লাগার কারণে যে সে অজ্ঞান হয়ে যায় এই অবস্থা। তো ছেলেরাই, মাঠে যারা খেলছিল সেই ছেলেরাই তাকে মুখে চোখে জল দেয় এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেই ভদ্রমহিলার সাইকেল চালিয়ে যাওয়ার মতো পর্যন্ত তার ক্ষমতা ছিল না, তার এতটাই বলটা এসে সজোরে লাগে। তো বুঝতেই পারছেন, এইরকম এরও আগে আমারও সঙ্গে এই ঘটনা হয়। আমার সাইকেলের মধ্যে আমি পড়ে যাই, আমার পায়ে লাগে, আমার চশমা ভাঙে। আমার পাশের বাড়ির দিদার সঙ্গেও সেম ঘটনা হয়, সে আজও হাঁটতে তার অসুবিধে হয়। তো এরকম প্রত্যক্ষদর্শী প্রচুর মানুষ আছে, কিন্তু কেউ কোনো দিন কোনো প্রতিবাদ করে না। যার সঙ্গে লাগে সে বললে তারা, ছেলেরা বলে আপনারা ব্যবস্থা করে দিন নেটের। তো প্রতিবাদ সেরকমভাবে কেউ কোনো দিন করেনি। তো মাস ছয়েক আগে আমি প্রতিবাদ করেছিলাম, আমারই একটা স্টুডেন্টের এরকম বল ব্যাগে পিঠে এসে লাগাতে সে মোটামুটি ইনজিওর হয়েছিল। তো প্রতিবাদ করাতে তারা বলছে যে আপনার কি হয়েছে, আপনার কি লেগেছে? কিন্তু না, আমার লাগেনি, সেদিনকে আমার লাগেনি। তো তারা যুক্তি তর্ক করাতে পাড়ারই কিছু ছেলে আমাকে চিনতে পারাতে, মিস যাচ্ছে এই করে আমাকে সরিয়ে দিল এবং ছেলেগুলোকে টেনে নিয়ে চলে গেল।